নমস্কার বন্ধুরা, পান্তি কিচেনে সবাইকে নমস্কার বলছি। আর আজকেরা হচ্ছে রান্না করবো হচ্ছে কাঁকড়া। কালকেরা কাঁকড়া ধরে নিয়ে আসছি। কালকের ভিডিওয়ে তোমাদের ভালো করে আমি কাঁকড়া ধরা দেখাতে পারিনি, কেননা পুরো অন্ধকার আর ক্যামেরা পুরো কালো আসতেছে। এর জন্য তোমাদের আমি ভালো করে কাঁকড়া ধরা দেখাতে পারি। যে কাঁকড়া ধরে নিয়ে আসছি ছেলে লাস্টে অল্প একটু দেখাইছে, আমি দেখাইনি, ছেলেই অল্প একটু দেখাইছে যে কাঁকড়া ধরাটা কোন করে ধরে নিয়ে আসছি। আর এখন সেই কাঁকড়া আমি তোমাদের দেখাবো, রান্না করব। আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা। যারা নতুন দেখতেছো কিন্তু প্লিজ দাদা ভাই দিদি ভাই তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও, আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দিও। তো চলো কাঁকড়া কাটবো বন্ধুরা। এই যে হচ্ছে কাঁকড়া, এই কাঁকড়া কালকেরা ধরে নিয়ে আইছে। এই কাঁকড়া কি কাঁকড়া উঠছে জানো, রাস্তা সাইড দিয়ে। আর যেখানে এই কাঁকড়া ধরতে যাইছে ভাবি কি এই জায়গায় কাঁকড়া ধরবো, সেই জায়গায় লোক ভরা বর্ষা পড়েছে। এখন কাঁকড়া হচ্ছে চারোপাশে কাঁকড়া, ছোট কাঁকড়া, প্রচুর কাঁকড়া, কিন্তু আমরা একটু বড় বড় সাইজ দেখে ধরে নিয়ে আইছি। আর যেখানে কাঁকড়া ধরতে যাই সেইখানেই লোক, যেখানে কাঁকড়া ধরতে যাই সেইখানেই লোক। আর আমরা রাস্তার থেকে জঙ্গলে যাইনি, এই রাস্তার পাকা রাস্তার সাইড দিয়েই ধরেছি। তাই এই কাঁকড়া, এই দেখো, এই হচ্ছে কাঁকড়া। বাবারে, এবারে কাঁকড়া কাটিয়ে নিচ্ছি। জানি না কাটতে গিয়ে কি আমারে কামড়ায় দেয়, কি শক্ত। আর কাঁকড়া কাটে জলের ভিতরেই রাখবা, না হলে একদম ওর শ্বাস না একদম হয়ে যাবে। আর ফটাফট রান্না করে যেতে হবে। আর কাঁকড়া কাটতে মানুষের বটি টটি লাগে, আমার কিচ্ছু লাগবে না, আমার এই বল্লভটা হলেই হয়ে যাবে। দেখো আমি কি করে কাঁকড়া কাটতেছি, আমার বটি টটি কিচ্ছু লাগবে না। ছুটে পালাচ্ছে। আর এই কাঁকড়াটা মায়া কাঁকড়া, দেখো এর পেটের ভিতরে কি ডিম। এই কাঁকড়াটা হচ্ছে মায়া কাঁকড়া। এরকম করে হা করে রয়েছে। ছুটে ছুটে চলে যাচ্ছে বন্ধুরা। এটা বাবারে, আমার চলে যাচ্ছে। বাবারে, বন্ধুরা বর্ষা আসতেছে, এখানে মনে হয় আমার আর কাটা হবে না, ঘরের ভিতরেই যেতে হবে। এই দেখো কাটতেছি কেরম করে।
দেখছো কেরম করে আমি কাটে নিচ্ছি। দাও দিয়ে কোপাই আমার কাঁকড়া সব কাটা হয়ে যাবে। আর ঠ্যাং, কাঁকড়ার ঠ্যাং কত বড়। এই কাঁকড়া কাটে তারপরে ব্রাশ দিয়ে পরিষ্কার করতে হবে। এগুলো হচ্ছে লাল কাঁকড়া, এটা লাল, এগুলো লাল কাঁকড়া বলে কিন্তু এগুলো লাল না, এগুলো হচ্ছে সাদা কাঁকড়া। লাল কাঁকড়া এই লাল কাঁকড়া এর ভিতরে, লাল কাঁকড়া এই যে বন্ধুরা, এই দেখো এই হচ্ছে লাল কাঁকড়া। বাবা একদম কোপাইয়ে উপরের খোলপাটা একদম ই করে দিচ্ছি, তাহলে আর চলতে পারবে না। এটা কাটা হয়ে গেল। এই হচ্ছে লাল কাঁকড়া আর এইগুলো হচ্ছে বলে সাদা কাঁকড়া। এখন বর্ষা পড়িচ্ছে, সবাই কাঁকড়া ধরতে যাবে। আমি তো কোনোদিন যাইনি, আগে কোনোদিন কাঁকড়া ধরতে যাইনি। এই গেছি ঘুরতে, গেছি হাঁটবে, গেছি ঘুরতে। আর তোমাদের তো বলেছিলাম যে যদি রাস্তায় কাঁকড়া পাই তাহলে ধরবো। তা ধরতে ঠিকই পারিছি, যা আমি একটা ধরিনি, ধরেছে ছেলেরা, কিন্তু ধরেছে তো ঠিকই, কিন্তু তোমাদের ধরাটা আমি দেখাতে পারিনি, এত অন্ধকার। এই জন্য আমি ক্যামেরায় এত কালো আসতেছে, দেখাই যাচ্ছে না, এই জন্যই আর আমি দেখাতে পারিনি। কাঁকড়া উঠেছে, প্রচুর কাঁকড়া উঠেছে। তারপরে সাপচেলা একটাও দেখিনি। আর কালকে বর্ষায় আমাদের বাড়ি যা উই পোকা উঠেছে, মৌমাছির মতন উই পোকা উঠছে, কিন্তু একটা চেলা নাই না, একটা সাপ নাই, কিচ্ছু নেই। উই পোকা বেরোলি চেলা বেরোয়, চেলা বেরোয়, সাপ বেরোয়, ওই উই পোকা খাতি বেরোয়। কিন্তু আমাদের বাড়ি একটা চেলা উঠিনি, একটা সাপও উঠিনি। লাস্টটা ছোট্ট একটা কাঁকড়া, এই সাইজ কাঁকড়া প্রচুর বেরোচ্ছে, এই এরকম ছোট ছোট। এই ছোটটা ধরিনি, এই ছেলে একটা দুটো মনে হয় ব্যাগের ভিতরে ফেলাই দিয়েছে ধরে। বলছি সব বড় বড়টা ধরতি, তাই ধরে ফেলেছে, ছোট ছোটটাই ধরে নিয়ে আসছে। বেশি ধরিনি, দুটো তিনটে ধরছে। কাঁকড়া কাটা হয়ে গেছে, কাঁকড়ার ব্যবস্থা তো হয়ে গেল। এইবারে ব্রাশ করতে হবে, কাঁকড়ার সব দাঁত মাজাতে হবে। একটা ঠ্যাং বড়, একটা ঠ্যাং ছোট। ছোটটা হচ্ছে এই যে কত ছোট, আর এটা কত বড়।
বন্ধুরা কাঁকড়া তো কাটা হয়ে গেছে, এইবারটা কাঁকড়ারে সব দাঁত মাজার লাগবে। এই হচ্ছে কাঁকড়া। কাঁকড়া খালি শুধু কাঁকড়া খাবা না, কাঁকড়ার সাইডে গায়ে পুরো ময়লা থাকে, একটু এরকম করে পরিষ্কার করে নেবা। বাগানে টাগানে থাকে তো কাঁকড়া। এই যে দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেল কাঁকড়াটা। পরিষ্কার সাপাই। এই বড় ঠ্যাংও গায়ে জন্মে নোংরা, দেখতে পাচ্ছ কিরকম নোংরা। এরকম পরিষ্কার করে নিলে গ্যাস গায়েটায় যে নোংরা থাকে সেটা আর থাকবে না। খাড়ি কাঁকড়ার ব্যাপার আলাদা। খাড়ি কাঁকড়া রোগে গায়ে নোংরা থাকে না, ওরা জলে টলে থাকে তো অত নোংরা থাকে না, ওকে বেশিরভাগ কাদা মাটি থাকে গায়ে লাগানো। আর এগিয়ে এগিয়ে একদম গায়ে শেলা পড়ে যায় নোংরাতে। এরা গাড্ডা মাড্ডা এখানে সেখানে থাকছে। কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে, একটু বিরাজ দিয়ে ডলা দিলেই পরিষ্কার একদম। সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। এটা স্টার্ট হয়ে যাচ্ছি। রসুনটা বাইসে নিচ্ছি, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে করে রসুন বাসা নিয়ে আর বাসা দেখাতে পারিনি। এই যে রসুন বাইসছে আমি এই জলে ফেলে দিছি। আর এবারে লঙ্কা বাটা শুরু করে দিচ্ছি। অনেকদিন লঙ্কা বাটিনি, আজকের থেকে শুরু লঙ্কা বাটা। লঙ্কা বাটি বাটি না বলতে না, একটু কমায় কমায় বাটি। একটু ঝালের গুঁড়োর প্যাকেট এনে দিচ্ছিল তার জন্য। আমাদের ঝালের গুঁড়োর প্যাকেটও বেশি দিন থাকে না। ঝালের গুঁড়োর প্যাকেটও সেরকম খাবো, লঙ্কাও সেরকম খাবো। কাঁকড়া টাকড়া কাটে একদম সাপাই টাপাই করে রান্নাঘরে আইছি। কাঁকড়া কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে দেখো, একদম পরিষ্কার করে নিয়ে আসছি। কাঁকড়াতে হাত দিছি, একটু জল দাও। আমি এই মশলার ভিতরে ধুইনা জিরা একসাথে বেটে নেব। এটা ধুইনা দিচ্ছি, সব একসাথে হয়ে যাবে বাটা। জিরা, গোলমরিচ, গোলমরিচও দিচ্ছি, গোলমরিচ দিয়ে দিই, সব একসাথে বাটা হয়ে যাবে। আর মেন কথা কি জানো, গোলমরিচ হচ্ছে খসখসে টাইপের। গোলমরিচ মশলার বাটার ভিতরে দিয়ে দেবা, একদম তুরন্ত বাটা হয়ে যাবে। ধনিয়া, জিরা আর গোলমরিচ একসাথে দেবা, ফটাফট বাটা হয়ে যাবে। লঙ্কা আমার ধনিয়া, জিরা, লঙ্কা, গোলমরিচ আমার বাটা হয়ে গেছে। এর সাথে আমি রসুনও দিয়ে দিচ্ছি। কালকেরা কাঁকড়া ধরতে যেয়ে আমার বড় মায়ের বাড়ি, মানে আমার মেজদির মেয়ের বাড়ি গেছিলাম। তা আমার মায়েরা বাড়ি নাই, মায়েরা পটবিলারে গেছে, জামাই মায়ের দুইজনে পটবিলারে গেছে। তো আমার নাতিটা এত কান্না করিছে আমার মায়েরা রাখার জন্যে। তা মেন কথা কি হচ্ছে, ও যদি থাকে তাহলে আমার হচ্ছে ভিডিও করতে অসুবিধা হয়ে যাবে, সেটা তো বুঝাতে পারতেছি না। আর এত কান্না করছে আমার পুরো খারাপ লাগতেছে, বাড়ি এসেও পুরো খারাপ লাগতেছে যে নাতিটা এত কান্না করিছে, আমাকে আসতেই দেবে না।
আর মেন আসতে দেবে না, তাছাড়া দোকান খুলতেই হবে, মেন দোকান খুলতেই হবে। এর জন্য যে এত খারাপ লাগছে নাতিটার জন্যে। সকালেও পুরো খারাপ লাগতেছে। ওর বাবা সকালে ফোন করছিল, ওর বাবারা ফোন দিলে বাবা একটা কাজে গেছে। তারপরে পরে ওর জেঠুর সাথে দেখি আমরা রাস্তায় আসার সময় কাঁকড়া ধরতেছি। আর রাত্রে তো মেন কথা সাপচেলা কোথায়, ছোট মানুষ যদিও নিয়ে আসে, যদি মা বাবা থাকে তাও একটা কথা চলে যে মা বাবার সাথে আছে, মা বাবাও নাই সাথে। আর ওই বর্ষা টর্ষার ভিতরে কোথায় নিয়ে আসবো, এই জন্যও নিয়ে আসিনি ওই কাঁকড়া ধরতে। এবারে একটু পরে দেখি ওনার ও জেঠুর সাথে কান্না করতেছে, ও জেঠু ঘুরতে নিয়ে বেরোইছে। এইবারটা মায়েরে দেখে চিল্লান দিচ্ছে, সোনালি দি, সোনালি মাসি পুরো চিল্লান দিচ্ছে। তারপর ওর জেঠু আর নামায়নি, একবারে সিধা চলে গেছে। পেঁয়াজ অনেকটা রয়ে গেছিল, অতটা পেঁয়াজ দেইনি, এতটা রেখে রেখে দিচ্ছিলাম ফ্রিজে। আমি নিয়ে আসছি, এই আর তরকারির ভিতরে দিয়ে দিচ্ছি। টিপ 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 করে বর্ষা শুরু হয়ে গেছে। এইবারে আমি বলেছিলাম না যে ওরা আসতেছে, ওনাকে গোছায় রেডি করতে হবে। এই হচ্ছে আলু, কাঁকড়াতে আমি আলু দেব। আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা আমি কাঁকড়া কিরম করে রান্না করছি। আমার কাঁকড়া বলাকে আবার ছাড়া আছে, ছোট কাঁকড়া, বড় কাঁকড়া, কিন্তু এই কাঁকড়া এখনো ছাড়িনি। এই কাঁকড়াই প্রথম ছাড়তেছি, এই লাল কাঁকড়া। পাথরে কাঁকড়া ছাড়িছি, খাড়ি কাঁকড়া ছাড়িছি বড়। বোলাকে দেখে নিও, অনেক বড় কাঁকড়াও ছাড়িছি, 1 কেজি ওয়েটেরও কাঁকড়া ছাড়িছি। টমেটো কেটে নিচ্ছি। কিন্তু কাঁকড়া ধরতে যে আনন্দ না বন্ধুরা, এমনি একটা বেরোবে ওমনি একটা বেরোবে, এত আনন্দ কাঁকড়া ধরতে। আর অনেক মানুষ যদি থাকে আরো বেশি আনন্দ হয় কাঁকড়া ধরতে। আর জঙ্গলে তো যাওয়া লাগে না, একদম পাকা রাস্তার সাইডেই কাঁকড়া। কাঁকড়া না পালেও একটা আনন্দ, একটা কাঁকড়া বেরোলেই তাই বিশাল আনন্দ। আর একটু পেঁয়াজ দেবো, একটা পেঁয়াজে হবে না। উনুন ধরাই দিচ্ছি, কড়াই বসাই দিচ্ছি। কাঁকড়া আজকে আমি আলাদা পদ্ধতিতে রান্না করব, প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই কিন্তু দেখবা। সব কিছু গোছাই নিচ্ছি। সরষের তেল দিয়ে দিচ্ছি, কাঁকড়াই তো একটু তেল বেশি লাগে। তেজপাতা দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। এখনো মশলা বাটা বলতে এখনো গরম মশলা বাটা হয়নি, একটু পরে বাটবো গরম মশলাটা। গরম মশলাটা প্রথমে দিকে বাটলে হচ্ছে ঘেরানটা চলে যায়। আর পাতায় টাতায় যদি দিই তাহলে একসাথেই বাটে নিই, নাহলে গরম মশলাটা একটু পরে বাটি। আর ঢেকে রাখলেও হয়, তা ঢেকে কেন রাখো, একবারই পরে নিই। জিরা দিয়ে দিচ্ছি, কাঁকড়া রান্না করতেছি কিন্তু। এইবারটা টমেটো আর পেঁয়াজ জিরেটা আর একটু ফুটে নেব, তারপরে দিচ্ছি।
জিরে ফুটে গেছে, এইবারটা টমেটো আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। একটুখানি লবণ দিয়ে দিচ্ছি যাতে টমেটো পেঁয়াজটা ভালো করে গলে যায়। মশলা দিয়ে দিচ্ছি। এর সাথে আমি আলু দিয়ে দিচ্ছি, একসাথে কষাই দেবো। হলুদ, কাঁকড়ার ভিতরে আমি হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, অল্প একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। এবারটা কাঁকড়া দিয়ে দিচ্ছি। কাঁকড়া বেশিক্ষণ নাড়াবো না, এক্ষুনি জল দিয়ে দেবো। কাঁকড়ায় আমি জল দিয়ে দিচ্ছি। হলুদ তো দিছি, আর অল্প একটুখানি হলুদ দিয়ে দিই। বন্ধুরা এবারে ঢাকা দিয়ে দিচ্ছি, এরকম করে হতে লাগুক। একটু আগলা করে দেখি, এই দেখো কত সুন্দর হচ্ছে। আবার ঢেকে দিই। আমি এই কাঁকড়া মানে বসাই দিয়ে একদরে ঘরে চলে গেছি, ঘরে যাইয়ে ঘরে গ্যাসের পরে আমি ভাত বসাই দিয়ে আসছি। এবারে আবার দৌড় দিয়ে আবার ঘরে যাব। দেখি কত সুন্দর একটা ঘ্রাণ, কাঁকড়া একটু ফটাফট একটু ঝোল টানে গেছে। একটু গরম মশলা দেব, ওদিকে ঝোলও টানে গেছে।
গরম মশলা বাটতেছি। আর মেন কথা কি, ঘরেও ভাত বসাইছি না, দূরে যাচ্ছি ঘরের ধারে, ঘরে যাই দেখতেছি গ্যাসের পরে বসায় রেখে গেছি। এদিকে তরকারি ঝোল টাইনে গেছে, গরম মশলা দিয়ে দিচ্ছি। তার তরকারি হয়ে গেছে। আর এত সুন্দর হয়েছে তরকারি, অনেক সুন্দর হয়েছে, গরম, এত টেস্ট হয়েছে। কাঁকড়া হচ্ছে বেশি ভাজা করবে না, কাঁকড়া ভাজা করলেই এই যে দেখো, এই যে ঠ্যাং আছে, এই ঠ্যাঙের এই পাশের থেকে জল টাইপের বেরোয়, ওইটা হচ্ছে শ্বাসের মতন, ওইটা হচ্ছে ওদের বেরোয় যায়। এই জন্য কাঁকড়া ভাজা করলে দেখবা কি পুরো বড় দলা 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 মানে তেলের পরে হয়ে যায়, এগুলো শ্বাস সব বেরোয় যায়। এই যে কাঁকড়া বেশি ভাজা করবা না, যদি ইচ্ছা করে যে ভাজা করতে, হালকা একটু ভাজা করে তরকারি হচ্ছে রান্না করবা, দেখো অনেক সুন্দর লাগবে। ভাজা রান্না করে অনেকে, কিন্তু এই কাঁচা রান্না করাটাই এটাই হচ্ছে বেশি স্বাদ, বেশি ভালো লাগে। আজকের ভিডিও এই পর্যন্ত। একটু সাবস্ক্রাইব করে, লাইক করে, আর কাঁকড়া রান্না কীরকম হয়েছে কমেন্টে জানাবা। আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবা। আজকের ভিডিও এই পর্যন্ত, নমস্কার।